আসসালামু আলাইকুম। আমরা ৪ দিন পরে ডিম বিক্রি করি। ডিমগুলো কোথায় বিক্রি করি? ডিমগুলো আমাদের কোথায় যায়? আর কিভাবে ডিম বিক্রি করি? আমাদের প্রাইসটা কিভাবে দিয়ে থাকে? আর যেদিন ডিম বিক্রি করি সেদিন সারাদিন আমাদের খামারে কি পরিমাণ কাজ থাকে? এই বিস্তারিত আজকে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেদিন আমাদের ডিম নেওয়ার ডেট থাকে সেদিন আমাদের সকালবেলা সকল কাজ আমরা কমপ্লিট করে রাখি। খামারে খাবার পানি দেওয়া এবং কি লিটার পরিষ্কার করা। যে লিটারটা আমরা দুপুরবেলা পরিষ্কার করতাম সেদিন আমরা যেদিন ডিম বিক্রি করি সেদিন আমরা সকালবেলা পরিষ্কার করে রাখি। আসলে গরম থাকলে আমরা লিটারটা সকালে পরিষ্কার করি একবার, দুপুরে করি একবার। যদি ঠান্ডা থাকে সেক্ষেত্রে আমরা শুধু সকালে করি বা দুপুরে করি। একবেলা করে থাকি, ২ বেলা করে থাকি না। আমাদের ডিমের গাড়িটা প্রত্যেকবার ১২টা থেকে ১টার মধ্যে চলে আসে। আসার পরে আমাদের ডিমগুলোকে টোটাল হিসাব করে আমরা বের করে দেই বা ওই ঘরের ভিতর থেকে ওরা সুন্দর করে বাস করে নিয়ে যায়। ওদের আমাদের কাঁচিগুলো চেঞ্জ করে দিয়ে ওদের কাঁচির মধ্যে ভরে ডিমগুলো নিয়ে যায়। আর আমরা সেটা গুনে বুঝে রাখি। কত পিস ডিম দিলাম সেটা আমরা লিখে রাখি। এখন আমাদের প্রাইসটা আসলে কিভাবে দেয় সেই বিষয়টা আপনাদেরকে বলার চেষ্টা করব। আমাদের আজকে যে ডিমগুলো নিতেছে সেটা আগামীকালকে সকালবেলা আড়তের মধ্যে উঠবে। উঠার পরে যে বাজারটা থাকবে সেই বাজারটা আমাদেরকে দিবে। আজকের বাজার অনুসারে আমাদেরকে টাকা দিয়ে যাবে। এখন আগামীকালকে যদি বাজার বাড়তি থাকে সে পরবর্তী চালানে সে বাড়তি টাকাটা আমাদেরকে দিয়ে দেবে। আর যদি বাজার কম থাকে সেক্ষেত্রে পরবর্তী চালানে কিছু পরিমাণ টাকা কম দিবে। এভাবে আমাদেরকে বাজারগুলো দিয়ে থাকে। তারপরে আমাদের ডিম নেওয়া শেষ হয়ে গেলে সেই আমাদের কেজগুলো যে থাকে সেটা পটাশের পানি অথবা জীবাণুনাশক দিয়ে আমরা সুন্দর করে ধুয়ে নিই। ধুয়ে নেওয়ার পরে সেটা আমাদেরকে রোদে শুকাইতে হয়। রোদে শুকানোর জন্য আমি অলরেডি দেখতেছেন ব্রিজের সাইডে আমি দিতেছি। দিয়ে এটা বিকাল পর্যন্ত এখানে থাকবে। তারপরে সুন্দর করে শুকিয়ে গেলে তারপর আমরা ঘরে তুলে দেব। এখানে আবার যদি আপনারা ভিজা অবস্থায় কেসগুলো তুলে রাখেন সেক্ষেত্রে আপনাদের কেসের মাধ্যমে পোকা ধরে যেতে পারে বা কেসগুলো ছাতায় যেতে পারে। এরকম সমস্যা দেখা দিতে পারে। যার কারণে অবশ্যই রোদে শুকিয়ে দেবেন এবং 100% জীবাণুমুক্ত করে তারপর খামারের ভিতরে ঢুকাবেন। ঈদের পর থেকে ডিমের বাজারটা খুবই পরিমাণ কম। একদম ৳৬০ র মধ্যে ডিমের বাজার নেমে আসছিল। এখন আস্তে, আস্তে একটু উঠতেছে। আজকে ডিম দেওয়া হয়েছে আমাদের টোটাল ২১০ পিস ডিম দিছি। ডিম দেওয়ার পরে আমরা যে টাকাটা পাই সেই টাকাটা আমরা খাদ্যের জন্য রেডি করে দেই বা খাদ্যের অর্ডার দিয়ে দিই। তারপর বিকালবেলা অথবা সন্ধ্যার পরে আমাদের খাদ্যগুলো চলে আসে। এখান থেকে আজকে যে বাজারটা পাইছি সেটা হচ্ছে আপনাদের ৳৮.২০ আমরা বাজার পেয়েছি পেছনের চালানের। আজকে কি বাজার আছে সেটা এখন পর্যন্ত জানতে পারি নাই। হয়তোবা আমরা আগামীকালকে যে আমাদের ডিমটা আড়তে উঠবে, ওঠার পরে আমরা সেই বাজারটা খোঁজখবর নিব যে আসলে বাজারটা কি পরিমাণ আছে। এভাবে আমরা আসলে ডিমগুলো বিক্রি করে থাকি। কুরবানির ঈদ আসলে প্রত্যেকবারই বাজারটা অনেক পরিমাণ কমে যায়। গতবারের তুলনায় এবার অধিক পরিমাণ কমে গেছে। যেমন করে গতবার মোটামুটি প্রায় ৳11.৫ মতো ৳11 ৳11.৫ মতো বাজার ছিল। কিন্তু এবছর ৳৬০ র মধ্যে নেমে গেছে। এবছর তুলনামূলকভাবে অনেক পরিমাণ বাজারটা কম। গতবার যে পরিমাণ বাজার ছিল তার অনেক কম। ওরকম আশা করা যাইতেছে না এবার হয়তোবা ওরকম বাজার উঠবে না। খাদ্যর দামও অনেক পরিমাণ কম গতবারের তুলনায়। তো আশা করতেছি খুব ভালো কিছু হবে। খুব দ্রুত বাজারটা ঠিক হয়ে যাবে। মোটামুটি প্রফিট আমরা হয়তোবা কিছু সামনের সপ্তাহ থেকে আমরা কিছু পরিমাণ প্রফিট দেখতে পারবো। এরপরের থেকে হয়তোবা স্থায়ী বাজার হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।